মানুষের জন্য কি করেছেন। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভামঞ্চ থেকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আরও একবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি, আপনি বাংলার মানুষের জন্য কি করেছেন? আপনি ডাবল চাকরির কথা বলেছিলেন, কিন্তু আজ আমাদের রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছে। আজ রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে হাহাকার করছে। কলেজের মধ্যে ছাত্রী ধর্ষিতা হচ্ছে তৃণমূল নেতাদের দ্বারা। আজকে আপনারা জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন, কিন্তু মমতা ব্যানার্জি, আপনি বাংলার মানুষের জন্য কি করেছেন? আপনি ডবল চাকরির কথা বলেছিলেন, কিন্তু আজকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। আজকে আপনি বাঙালি অস্মিতার কথা বলেন, কিন্তু 26,000 শিক্ষক শিক্ষিকা বাংলার তারা রাস্তায় আর্তনাদ করছে, তারা চাকরি ফেরত চাইছে। আর আপনি অযোগ্যদের পাশে দাঁড়িয়ে বারবার আদালতে যাচ্ছেন যাতে যোগ্য শিক্ষকদের আপনি বলি দিতে পারেন। আপনি বাঙালি অস্মিতার কথা বলেন, আজকে আরজি করের অভয়া, তাকে ধর্ষণ করে খুন করা হয়। আজকে হাঁসখালির ছোট্ট বোন, আপনি বলেন তার পেটে বাচ্চা ছিল, তার প্রেম ছিল। আজকে দক্ষিণ কলকাতার আইন কলেজের ছাত্রী, তাকে গণধর্ষণ করে তৃণমূলের 3 যুবক। আজকে এই রাজ্যে বাঙালি এবং বাংলার মানুষ, মহিলাদের কোনো সম্মান নেই, কোনো বিচার নেই। আজকে শিল্প আসা বন্ধ হয়ে গেছে। আজকে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিশ্রুতি আপনি রাখেননি। 2005 সালে মমতা ব্যানার্জি, আপনি বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা এই পশ্চিমবঙ্গে ঢুকেছে। 2006 সালে আপনি কাগজের দিস্তা পার্লামেন্টে ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়েছিলেন। সেই দিনকে আপনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু আজকে এই সরকার এবং মমতা ব্যানার্জি রাস্তায় নামছে রোহিঙ্গা আর বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সমর্থন দেবার জন্য, তাদের সুরক্ষা দেবার জন্য। আজকে মুসলমান ভাই বোনেদের নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু আমরা দেখলাম তামান্না, ছোট্ট তামান্নাকে মেরে ফেলা হলো বোম মেরে। আজকে কি হিন্দু কি মুসলমান, কারুর কোনো ভবিষ্যৎ নেই, চাকরি নেই, সম্মান নেই, সুরক্ষা নেই। আর আপনি বাঙালি অস্মিতার কথা বলছেন। আজকে কলকাতা পুলিশের সিপি একমাত্র বাঙালি সিপি হয়েছে, ডিজি হয়েছে, সিপি নয় ডিজি, সুরজিৎ পুরকায়স্থ। সেখানে কিন্তু আপনি বাঙালিদের জায়গা দেননি। আজকে চিফ সেক্রেটারি কোন বাঙালি আপনি করেন না। আজকে মনোজ বর্মা, মনোজ পান্থ এবং দ্বিবেদী, তাদেরকেই আপনি জায়গা দেন। তাই আজকে আমার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সাধারণ মানুষ যারা এসেছেন, আজকে এই পরিবর্তন সংকল্প সভা থেকে আমরা আসুন এই প্রতিজ্ঞা করি, 26-এর লড়াই বাংলার সাধারণ মানুষের সঙ্গে মমতা ব্যানার্জি, এবং এই লড়াই আমাদের জিততে হবে। আমরা জিতব তো? আমরা লড়াই করব তো? এই লড়াই আমাদের জিততে হবে। এবং এই মঞ্চ থেকে আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, প্রতিজ্ঞা নিই যে আগামী 26 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির সুশাসনের সরকার যেন আমরা এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পারি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।